ও মুসলমান জওয়ান যুবকেরা আর বাবাজিরা, 25 বছর ধরে যদি মাদ্রাসা বন্ধ হয়ে থাকে, ড্যামেজ হয়ে থাকে, তার শরীরে যদি নতুন রক্ত উৎপন্ন না হয়, আরো যদি 10 বছর আর 20 বছর কেটে যায়, একটা সময় আসবে এমন জলসা কায়েম করার লোক আর ঘি খালিতে পাওয়া যাবে না। মুসলমানদের কোন মারা গেলে সেখানে কাতারে কাতারে জানাজায় হাজির হওয়ার মানুষ পাওয়া যাবে না। কোন সবরেসানির মজলিস করলে সেখানে মাথায় টুপি লাগিয়ে কালমা পড়ার মানুষ পাওয়া যাবে না। পরবর্তী প্রজন্মের কাছে ঈমান পৌঁছে দেওয়ার মানুষ পাওয়া যাবে না। আর কিয়ামতের দিন ওই ফুরফুরার মহামান্য পীর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অভিযোগ করে বলবেন, আমি 70 বছর আগে যখন এদের মাঠের রাস্তা ছিল, রাস্তায় যখন কাদা ছিল, পালকিতে করে যখন যেতে হতো, গরুর গাড়িতে চেপে চেপে যেতে হতো, আর ওই মোমবাতির আর হ্যাজাক লাইট আর হ্যারিকেনের লাইট জ্বালিয়ে জলসা করতে হতো, এত কষ্টের মাঝেও আমি একটি ঈমানি কেন্দ্র প্রতিষ্ঠা করে এসেছিলাম। কিন্তু এরা সব কিছু থাকার পরেও, এদের ইলেকট্রিক থাকার পরেও, রাস্তাগুলো পাকা হয়ে যাওয়ার পরেও, এদের আর্থিকভাবে সচ্ছল হওয়ার পরেও, এরা এতগুলো মানুষ হয়ে যাওয়ার পরেও, সুন্দর মসজিদ হওয়ার পরেও, এরা এদের ঈমানি কেন্দ্র, ঈমানি পাওয়ার হাউসকে এরা নষ্ট করে দিয়েছে। আজকে ফুরফুরার জুলফিকার সিদ্দিকী, আমি কিয়ামতের ময়দানে এদের কাছে কৈফিয়ত চাই, এদের কাছে আমি উত্তর চাই। ইয়া রাব্বাল আলামিন, আপনি এদের কাছ থেকে আমার উত্তর নিয়ে আমাকে প্রদান করে দেন। কি হবে সেদিন? এখনো যদি না ভাবে এইগুলো, আমার গ্রামে কম পক্ষে দেখেন, বড় মাদ্রাসা করা ফরজে কিফায়া, দৌরায়ে হাদিস মাদ্রাসা করা ফরজে কিফায়া, খুব ভালো করে বোঝেন। অর্থাৎ বুখারী পড়ানো হবে, মুসলিম শরীফ পড়ানো হবে, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, শারমানিল আসার, যত বড় বড় কিতাব আছে পড়ানো হবে। এটা ফরজে কিফায়া, অর্থাৎ কিছু মানুষ পড়লে, কিছু মানুষ করলে সবার দায়িত্ব পালন হয়ে যাবে। কিন্তু মক্তব প্রতিষ্ঠা করা ফরজে আইন, প্রত্যেকের জন্য ফরজ। আজকে আপনাদের গ্রামে যদি 1 থেকে 150 ঘর থাকে, তাহলে প্রত্যেক ঘরে 2টো করে অন্তত বাচ্চা আছে? নেই? তাহলে এই 2টো করে হলে 150 ঘরে কতটা বাচ্চা আছে? 300 বাচ্চা আছে। আপনি এই 300 বাচ্চাকে যদি ঈমান না দেন, তাহলে এরা ঈমান হারা হবে, আর এর কৈফিয়ত আপনাকে দেওয়া লাগবে। কোথায় যাচ্ছি আমরা, কি করছি? এত বড় জলসা দিয়েছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু এই জলসা যেমন আবেগের সঙ্গে দিচ্ছি, এই প্রতিষ্ঠান কেন তিলে তিলে গড়ব না? কেন প্রতিষ্ঠান, বড়দের হাতে গড়ে যাওয়া প্রতিষ্ঠান কেন নষ্ট হবে? দেখেন, আমরা যারা পৃথিবীতে বেঁচে থাকি, আমাদের শরীরে যে রক্ত আছে, প্রত্যেকটা রক্ত 90 দিন পরে মারা যায়। ব্লাডের যে সেল, ব্লাডের সেল 90 দিন পরে নিজে নিজেই মারা যাবে, আবার নতুন ব্লাডের সেল তৈরি হয় শরীরে। যেদিন শরীরে রক্ত তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে নিয়ে 90 দিন পরে আমরাও পৃথিবী থেকে বিদায় নেব। নতুন ব্লাডের সেল আর তৈরি না হলে আমাদের বেঁচে থাকা সম্ভব না। অনুরূপ কোন মাদ্রাসা, কোন মসজিদ, কোন মক্তব, কোন প্রতিষ্ঠান, কোন পাড়া, একের পর এক তাতে যদি ঈমানের নতুন সেল তৈরি না হয়, ঈমানি রক্ত যদি নতুন নতুন শরীরে না আসে, তাহলে সেই পাড়ার মুসলিম সমাজ বেঁচে থাকে না। তারা ভোটার লিস্টের মুসলমান থাকে, আল্লাহ পাকের তালিকায় তারা মুসলমান থাকে না। এই জন্য আমরা যারা এখানে বসে আছি, আমাদেরকে আজকে দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের বড়রা যে কাজ করে গেছিলেন, সেই কাজ আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। ভাই, আমি অধম ওপার বাংলা আর এপার বাংলা, এপার বাংলায় তো আমি কম ঘুরে বেড়াই। ওপার বাংলা চট্টগ্রাম থেকে শুরু করে, সিলেট থেকে শুরু করে, ময়মনসিংহ থেকে শুরু করে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, একেবারে শ্যামনগর থেকে শুরু করে
আর ঢাকার আশেপাশে যত জেলা আছে সব জেলাতে বিভিন্ন কাজে যেতে হয়, শুধু জলসা নয়, জলসার সঙ্গে আরো অনেক কাজ থাকে আমার। এই দুই বাংলা ঘুরে আজ থেকে 50 বছর আগে এই বাংলাতে যারা কাজ করেছেন তারা এই ফুরফুরার মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়া দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার সাহেবজাদাগণ এবং তার ভক্ত মুরিদিন খোলাফায়রা কি ধরনের কাজ করেছেন। আপনি ওপার বাংলায় এপার বাংলায় গেলে আমিনিয়া নামে মাদ্রাসা আপনি গুণে শেষ করতে পারবেন না। আমিনিয়া মাদ্রাসা, আমিনিয়া আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির এই যে রুহুল আমিন, এই আমিন শব্দ থেকে আমিনিয়া, অসংখ্য মাদ্রাসা আপনি পাবেন। তারা এই কাজগুলো করেছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির একটি লেখা আমি পড়েছি, তাতে তিনি একটা নিখিল বঙ্গ তবলিগি মিশন বলে একটা সংস্থা করেছিলেন। নিখিল বঙ্গ তবলিগি মিশন। ভাই তবলিগ শব্দ খারাপ নয়, তবলিগ আরবি শব্দ, বাল্লাগ ইউবাল্লিগু তাবলিগান। তবলিগ শব্দের অর্থ হলো দ্বীনের প্রচার। তো উনি একটা সংস্থা করেছিলেন নিখিল বঙ্গ তবলিগি মিশন, অর্থাৎ পুরো বাংলায় দিন কি করে প্রচার হবে, তার জন্য বেতনভোগী আলেমদের রেখেছিলেন, উনি বেতন দিতেন এবং বাংলার 30 থেকে 35 হাজার গ্রামে প্রত্যেক গ্রামে একটা করে মক্তব প্রতিষ্ঠা হবে এই পরিকল্পনা তিনি করেছিলেন। সুবহানাল্লাহ। তারা দিন প্রচারের জন্য বাংলাদেশে দেওবন্দীদের শিরোমণি একজন আলেম হযরত মাওলানা মহিউদ্দিন খান মাসিক মদিনার সম্পাদক ছিলেন। উনি ওনার একটা বই লিখেছেন জীবনের খেলাঘরে। সেই জীবনের খেলাঘরের 13তম অধ্যায়ে লিখছেন, বাংলার মুসলমানরা রবীন্দ্রনাথের সাহিত্য পড়ে যখন ঈমান হারাচ্ছিল, বঙ্কিমের সাহিত্য পড়ে যখন ঈমান হারাচ্ছিল, ভাই যত অমুসলিম লেখক আছে তারা তাদের সাহিত্যে মুসলমানদেরকে শুধু ছোট করেছে আর হেও করেছে। আব্দুল মাঝি সুচালো তার দাড়ি, গোপ তার কামানো, মাথা তার নেড়া। আব্দুল মাঝি সুচালো তার দাড়ি, গোপ তার কামানো, মাথা তার নেড়া। এগুলো ক্রিটিসাইজ। ভাই আগেকার দিনে মানুষের নাম বুদো, পেচো এ ধরনের নাম থাকতো না। জানেন এর রহস্য কি? আমরা পড়ি না, গভীর ইতিহাস পড়ি না। আগেকার দিনে জমিদারদের সময়ে, ইংরেজদের যুগে জমিদাররা থাকতো, বিশেষ করে হিন্দু জমিদাররা যে এলাকায় ছিল সেই এলাকায় মুসলমান প্রজাদের ঘরে কোন বাচ্চা জন্ম নিলে সেই বাচ্চার নাম রাখার জন্য ওই নায়েব সাহেবের কাছে যেতে হতো। জমিদারের যে নায়েব, নায়েবের কাছে গেলে নায়েব বলতো, এই কি হয়েছে তোর, ছেলে না মেয়ে? তাদের বলতো ছেলে হয়েছে। তা বলে ওইখানে দুয়ানা জমা কর। দুয়ানা জমা করতো, তারপরে বলতো কবে হয়েছে? তা বলে বুধবারে হয়েছে। তা বলে যা ওর নাম রাখবে বুধো। বুঝতে পারেননি? মেয়ে হয়েছে, তা কি করবি, তোদের নাম তো ওই কৃষ্ণা, কালী, দুর্গা তো রাখা যাবে না, তোরা মুসলমান, তো এক কাজ করো, নাম রাখ যা পাচি। এইভাবে এই নামগুলো। তাহলে সেই যুগে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজ যুগে কাজ করেছেন, তো মারা গেছেন 1945-এ। দাদা হুজুর পীর কেবলার ইন্তেকাল কবে? কেউ একজন আল্লাহ সিলসিলায় ফুরফুরার মানুষ দাদা হুজুরের মৃত্যু সাল জানি না, কি করে হবে? 1939। দাদা হুজুর পীর কেবলা তাহলে ইংরেজ পিরিয়ডেই মারা গেছেন, ভারত স্বাধীন হওয়ার আগে। তাহলে সেই সময় তারা কাজ করেছে। বাংলাদেশের মহিউদ্দিন খান লিখছেন, যেমন করে রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎচন্দ্র,
তাদের বাংলা লেখা সাহিত্য পড়ে বাংলার শিক্ষিত মুসলমানরা ঈমান হারাচ্ছিল। তাই উনি ওনার জীবনের খেলা ঘরে ওনার আত্মজীবনী 13তম অধ্যায়ে লিখছেন, ওই বাংলার মুসলমানেরা তোমরা কান খুলে শুনে নাও। গোটা বাংলার মুসলমানেরা রবীন্দ্রিক সাহিত্যে অর্থাৎ রবীন্দ্রনাথের সাহিত্য পড়ে যখন তারা ঈমান হারাচ্ছিল, তাদের ছেলেদের মেয়েদের নাম ও ইসলামী রাখার মতো ক্ষমতা তাদের ছিল না। ছেলে মেয়ের নাম যে ইসলাম অনুযায়ী রাখতে হবে এতটুকু কাণ্ঠজ্ঞান তারা হারিয়ে ফেলেছিল। ওই সময় ফুরফুরার মহামান্য পীর তার একজন দুইজন নয়, একাধিক তার মুরিদদের দিয়ে খলিফাদের দিয়ে গোটা বাংলা জুড়ে 2000 কিতাব রচনা করিয়েছিলেন, 2000 বই লিখিয়েছিলেন, 2000 গ্রন্থ রচনা করিয়ে বাঙালি মুসলমানদের ঈমান রক্ষার আন্দোলন তিনি শুরু করেছিলেন। এই নিরিখে তিনি যে বাঙালি মুসলমানদের ঈমান রক্ষার আন্দোলন করেছেন, এই আন্দোলনের নিরিখে তাকে যদি ওই পাঞ্জাবের সরহিন্দের মুজাদ্দিদ আলফসানি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তুলনা করা হয়, তাহলে কোনো অত্যুক্তি হবে না, বাড়াবাড়ি হবে না। দাদা হুজুর পীর কেবলাকে তুলনা করছেন মুজাদ্দিদ আলফসানির সঙ্গে। কে? একজন দেওবন্দি আলেম। কি ধরনের কাজ তারা করেছিলেন মানুষের ঈমান বাঁচানোর জন্য। গ্রামে গ্রামে ক্যানিং আপনাদের কাছে আমার শোনা আছে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি গেছেন, ওয়াজ করবেন, দিন প্রচার করবেন। তো সেই মসজিদে যাওয়ার পরে মানুষরা বলছে যে আমাদের মোড়ল যদি বসে তাহলে আমরা বসবো, মোড়ল যদি বলে তাহলে আমরা বসবো। মোড়লের কাছে গেছেন হুজুর, যাওয়ার পরে মোড়ল বলছে, মৌলভী সাহেব এখন বসার সময় নেই, চৈত্র মাস, পাট নিংড়াতে হবে। এখন আপনি যদি পাট নিংড়ে দেন তাহলে সন্ধ্যার পরে দেখা যাবে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে যারা ছিলেন মোড়লের সঙ্গে কাজ করেছেন, সন্ধ্যার পরে ওয়াজ শুরু হয়েছে। সন্ধ্যার পরে ওয়াজ শুরু হওয়ার পরে ওয়াজের আলোচনা যখন শুরু হয়েছে, ওয়াজ শেষ হতে না হতে পুরো মাজমায়ে কান্নার রোল পড়ে গেছে যে আমরা কাকে দিয়ে কি করিয়েছি, কি বেয়াদবি করেছি। এভাবে তারা দিন প্রচার করেছেন। তাদের হাতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, তাদের দ্বারা রেখে যাওয়া সেই পাওয়ার হাউস যদি আমার আর আপনার অলসতা, আমার আর আপনার গাফিলতি, আমার আর আপনার অমনোযোগী হওয়ার কারণে নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন ছাড় হওয়ার রাস্তা নেই, কৈফিয়ত দিতেই হবে। এটা শুধু একটা প্রতিষ্ঠান নষ্ট হওয়া নয়, এই এলাকার মানুষের ঈমান নষ্ট হওয়ার কাজ আমার দ্বারা হচ্ছে। ঈমান রক্ষা করতে হবে, আগে আগে ঈমান, আগে ঈমান, আগে ঈমান, তারপরে অন্য কিছু। ঈমান যদি রক্ষা পেয়ে যায়, ঈমান দিয়ে যদি পৃথিবী ছাড়া যায়, তাহলে নাজাতের একটুখানি আশা করা যায়। কিয়ামতের দিন মৃত্যুর পরে গল্প ঈমান নিয়ে। কিয়ামতের দিন কি হবে? সব আসবে কাতারে কাতারে। প্রথমে আল্লাহ পাক ঈমান আর বেঈমানদের ছাঁটাই করবেন, ঈমান আর ঈমান হারাদের ছাঁটাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করবেন, আমতাযিল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাযিল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সরাসরি আদেশ করবেন, আমতাযিল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওহে পাপিষ্ঠরা তোমরা আজকে আমার নেক বান্দাদের কাতার থেকে, দল থেকে আলাদা হয়ে যাও। আমতাযিল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠরা তোমরা নেক বান্দাদের দল থেকে আলাদা হয়ে যাও। নেক বান্দাদের দল থেকে আলাদা করে দেওয়া হবে। যাদের ঈমান থাকবে না তাদের কোনো আলোচনা কিয়ামতের ময়দানে হবে না, আল্লাহ পাকের আদালতে হবে না, আল্লাহ পাকের কোর্টে তাদের মামলা উপস্থাপন হবে না, মামলা গ্রহণ করা হবে না, মামলা খারিজ, যাও সোজা জাহান্নাম। এবার যাদের ঈমান আছে তাদের নিয়ে বিচার হবে। ঈমান তো আছে, আমল ভালো কতটা আর খারাপ কতটা। আমল যদি ভালো বেশি হয় জাহান্নামে যেতে হবে না, যাও জান্নাতে। আমল যদি সমান সমান 50 আমল ভালো 50 আমল খারাপ, একদম ঘড়ির কাঁটা 12টায় গিয়ে জ্বালায় যেমন তেমন হয়ে গেছে। আসহাবে আরাফ
জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। এখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা বড় প্রাচীর হবে, আরাব বলা হয় যে জায়গাকে, সেইখানে দাঁড়িয়ে থাকবে। সেইখানে দাঁড়িয়ে একবার জান্নাতের দিকে দেখবে, তখন বলবে আল্লাহ একটুখানি জান্নাতের দিকে পৌঁছে দেন। আবার যখন জাহান্নামের দিকে দেখবে বলবে আল্লাহ এই শাস্তি থেকে আমাদের বাঁচিয়ে নেন। এই অবস্থায় থাকবে দীর্ঘদিন, তারপর আল্লাহর দয়া হবে। যাদের ভালো আমল কম, পাপ বেশি, তাদেরকে জাহান্নামে ফেলে পাপ মুক্ত করা হবে। পাপ মুক্ত তিনটি জায়গা। পাপ মুক্তের জায়গা কটি? তিনটি। জান্নাতে পাপ যুক্ত, পাপ ওয়ালা কোন লোক জান্নাতে যাবে না। ভাই যখন এয়ারপোর্টে যাওয়া হয়, প্লেনে যারা উঠেছেন, ভাই পানির পট নিতে দেয়? প্লেনে পানির পট নিতে দেয় না, পানির পট নিতে দেয় না, ও রেখে যেতে হয়। পুরো বডি স্ক্যান হয়, পুরো বডি সার্চ হয়, তারপরে ঢোকায়। আবার যেখানে যে নামা হয় সেখানে আবার হয়, তারপরে সৌদির মধ্যে ওমরা বা হজ করতে যেতে দেয়। প্রত্যেক দেশের একটা নিয়ম। জান্নাতের গেটে স্ক্যানিং হবে। সে স্ক্যানিং কি জানেন? সেটা হলো পুল সিরাত। জান্নাতে যারা যাবে প্রত্যেকটা মানুষকে জাহান্নামের উপর দিয়ে, পুল সিরাতের উপর দিয়ে যেতে হবে। প্রত্যেকটা, আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, পুল সিরাতের উপর দিয়ে যেতে হবে। আর পুল সিরাতের দুই সাইডে লাহা কালালিব এমন কাটা থাকবে, কুল কাটার সেকুল কাটার মতো বেঁকা, ফুটে গেলে ছাড়ায় না। হাদিসে বর্ণনা আসছে লাহা কালালিব এমন কাটা থাকবে, অটোমেটিক সিস্টেম। জাহান্নামের উপর দিয়ে পার হবে মানুষ, পুল সিরাতের উপর দিয়ে যাবে, অর্থাৎ সিরাতের উপর দিয়ে যাবে সবাই। ভালো মানুষরা যাবে, নবীরা যাবে, শহাদারা যাবে, সিদ্দিকিনরা যাবে, ওলিয়ে কেরামরা যাবে, পিরানে তরিকাতরা যাবে, সাধারণ মুমিনরা যাবে, ফাসিক যাবে, কাফের যাবে, ফিরাউন যাবে, হামান যাবে, সবাই যাবে। লাহা কালালিব, জাহান্নামের দুই সাইড দিয়ে এমন কাটা থাকবে, অটোমেটিক সিস্টেমে আল্লাহ পাক যাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দেবেন। এই কাঁটা তাদের গায়ে বাঁধবে আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, কাঁটা বাঁধবে আর জাহান্নামের মধ্যে ফেলা হবে, টপ টপ করে ফেলা হবে, ধরা হবে আর ফেলা হবে। আল্লাহ নবী বলেন ফামাখদুশুন নাজিন, এমন অনেক ব্যক্তি হবে, হাদিস পাকের শব্দ এসেছে ফামাখদুশুন নাজিন, এমন অনেক ব্যক্তি হবে যার গায়ে কাঁটা লেগে ছিঁড়ে যাবে, তারপরও পালিয়ে চলে জান্নাতে পৌঁছে যাবে। ইমানের বুনিয়াদে, আমালের বুনিয়াদে ছিঁড়ে ছুটেও জান্নাতে চলে যাবে। কেউ পাছায় ঘষে জান্নাতে চলে যাবে, কেউ ছুটে যাবে, কেউ ঘোড়ার মতো যাবে, কেউ চোখের পলকে চলে যাবে, বিভিন্ন রূপ হবে। আল্লাহ পাক যাদেরকে জাহান্নামী ঘোষণা করবেন, অথচ যাদের ঈমান আছে, তারা একদিন জান্নাতে যাবেই। আল্লাহ নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন আবু হুরায়রা, যাও যাও, জিবরিল আমাকে জানিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে আল্লাহ পাক তাকে অবশ্যই জান্নাতে দেবেন। যাও মানুষকে সুসংবাদ দাও। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি সংবাদ মানুষদেরকে দেব? বলে হ্যাঁ দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন চিহ্ন আমাকে দেন, আপনার কোন জিনিস আমাকে দেন, আমি সেই দুটো নিয়ে বলবো। দেখো আমি রাসূলের কাছ থেকে এসেছি। রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা, আমার জুতো দুটো নিয়ে যাও। আল্লাহ নবীর জুতো মোবারক দুটো আবু হুরায়রা বুকে জড়িয়ে নিয়ে খেজুর বাগান থেকে বাইরে এসেছেন, হযরত তালহার খেজুর বাগান থেকে। সর্বপ্রথম ওমরের সঙ্গে দেখা, হযরত ওমরকে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে যাবে। ওমর শুনে তো একদম ক্ষেপে লাল, বলে আরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত? বলে দেখো আমি রাসূলের কাছ থেকে এসেছি, রাসূলের জুতো মোবারক আমার হাতে। ওমর ওসব সোনার বান্দা না তো, দেশে এক খুশি। হাদিস পাকে এসেছে এমন জোরে খুশি মেরেছে
হযরত আবু হুরায়রা পিছন দিকে পড়ে গেছেন। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের জুতো মোবারক নিয়ে আবার রাসূলের দরবারে যে হাজির, যে খেজুর বাগানে রাসূল বসেছিলেন, পিছনে পিছনে ওমরও যে হাজির। আবু হুরায়রা কাঁদছেন। বলে, আবু হুরায়রা কি ব্যাপার, কাঁদছো কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর মেরেছে। বলে, ওমর মেরেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এ বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে, আর আমল করা লাগবে না। বলে, হ্যাঁ ওমর আমি বলেছি, জিবরিল এসে বলে গেছেন। এদিকে খেয়াল করেন, কাজ এক দুজন করুক, সবাই এদিকে খেয়াল করেন, সবাই দিকে না। তাহলে আল্লাহ রাসূল বলছেন, ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই সুসংবাদটা এক্ষুনি দেবেন না, তাহলে মানুষ আর আমল করবে না। বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরে দিও। তাহলে রাসূল বলেছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে, কিন্তু এই জান্নাতে যাওয়ার আগে পাপ নিয়ে যদি মৃত্যু ঘটে, সেই পাপ জাহান্নামে পুড়ে ঝরিয়ে তারপর পাপ যুক্ত মানুষ জান্নাতে যাবে না। পাপ তিন জায়গায় ঝরাবে। পৃথিবীতে পাপ ঝরবে, সব থেকে সহজ পথ ইস্তেগফার করা। ইস্তেগফার করা সব থেকে সহজ পথ। দ্বিতীয় জায়গা পাপ ঝরা, সেটা কবর। পৃথিবীতে পাপ সব ঝরেনি, কবরে শাস্তি হবে। কবরের শাস্তির মাধ্যমে যদি পাপ ঝরে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক আর জাহান্নামে পড়াবেন না। যদি কবরেও পাপ ঝরে পবিত্র না হয়, তখন জাহান্নামের আগুনে ফেলে পবিত্র করা হবে, তারপরে জান্নাত। আর জাহান্নামের আগুন একদিন সহ্য করার ক্ষমতা মানুষের নেই, এক মুহূর্ত সহ্য করার ক্ষমতা নেই। এত কঠিন, এত কঠিন। জাহান্নামে শুধু আগুন নয়, বিভিন্ন প্রকারের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ রাসূল মেরাজের রাতে দেখে এসেছেন। এখন সব থেকে সহজ হলো ইস্তেগফার করা। ব্যক্তি আগে আগে আসেন না, যারা সামনে দিয়ে খালি রেখেছেন, পিছনে মানুষের কষ্ট হচ্ছে, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, পিছনে হয়তো বৃষ্টির আসছে একটু। তো এই জন্য আমাকে পৃথিবীতে ইস্তেগফার করা শিখতে হবে। পৃথিবীর প্রত্যেকেই গুনাহগার, কেবলমাত্র নবীরা গুনাহ থেকে নিরাপদ। কুল্লু বনি আদম খাত্তাউন আখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী বলেন, প্রত্যেক বনি আদম, আদমের প্রত্যেক ছেলে মেয়ের পাপ আছে। আখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই যারা পাপ করে তাদের মধ্যে সবথেকে উত্তম হলো ওই ব্যক্তি যে আল্লাহর কাছে তওবা করে। ও মুসলমান বাবাজিরা, জওয়ান যুবক ভাইয়েরা, যেমন আমাদের মোবাইলে কোনো কিছু ডিলিট করতে চাইলে ডিলিট কি চেপে দিতে হয়, ডিলিট অপশনে যে ক্লিক করতে হয়, ডিলিট হয়ে যায়। কম্পিউটারে কিছু ডিলিট করতে হলে ডিলিট কি চাপতে হয়, ডিলিটের সুইচ বাটনটা চেপে দিতে হয়। আমার আর আপনার জীবনে একে একে যখন পাপ করে ফেলি, আমি আর আপনি যদি বারবার ইস্তেগফারের ডিলিট কি চাপতে থাকি, আমার আর আপনার জীবন থেকে পাপগুলো সব মুছে যায়। আল্লাহ পাক কালামুল্লাহতে বলেছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ওই বান্দারা যারা তোমরা পাপ করেছো, নিজেদের উপরে অত্যাচার করেছো, তোমরা নিরাশ হয়ে যেও না। তোমাদের নিরাশ হওয়ার প্রয়োজন নাই। লা তাকনাতু, তোমরা নিরাশ হয়ে যেও না মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়াবান। এখন আমি যদি আমার জাতিকে গুনাহ মাফ কি করে হয় সেটা না শেখাই, আমার ছেলে মেয়ে পাপ করবেই, পাপ করবেই, পাপ করবে কিনা সন্দেহ নেই, পাপ করবেই। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নিয়ে এসেছেন। এই হাদিস যদি আপনারা শোনেন আপনাদেরও অবাক লাগবে। আমি যখন আমার ছাত্র জীবনে প্রথম পড়েছিলাম আমারও অবাক লেগেছিল। সহিহ হাদিস, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থে বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসি, এর আগে একটি হাদিসে কুদসি বলেছি, আল্লাহ পাক বলছেন, তোমরা যদি পাপ না করো
আর পাপ করার পরে যদি ইস্তেগফার না করো, তাহলে আমি এমন একটা জাতিকে নিয়ে আসবো যারা পাপ করবে, পাপ করার পরে আবার ইস্তেগফার করবে। এই বাক্যটার কি বোঝাতে চাইছেন আল্লাহ পাক? অর্থাৎ প্রত্যেক মানুষের দ্বারা কম বেশি পাপ হবেই, কিন্তু মানুষের কাজ হলো ইস্তেগফার করা। ভাই, মুত্তাকি মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? সবার গায়ের রক্ত এক, সবার দুটি চোখ, সবার দুটি হাত, সবার 10টি আঙুল, সবার মাথার চুল কালো, সবার মুখের দাড়ি কখনো কালো কখনো সাদা, সবাই দুপায়ে হাঁটে, সবাই একই খাদ্য খায়, একই রকম কথা বলে, একই রকম দেখে, একই রকম ঘুমায়, একই দেশে বাস করে। কেউ আল্লাহওয়ালা হয়ে যায় আর কেউ ফাসিক ফাজির থেকে যায়। কেন? কিভাবে? এটা কেন? যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হয় তারা এই ইস্তেগফারটা বেশি বেশি করে। তারা তাদের পাপগুলো মুছে তাদের জীবনটাকে পরিচ্ছন্ন রাখে, পরিষ্কার রাখে। আর আমরা আমাদের পাপে পাপে জর্জরিত হয়ে যাই। আমাদের মরিচিকা পড়তে পড়তে সব শেষ হয়ে যায়। এটাই পার্থক্য। এখন এটা এই ইমানি পাওয়ার হাউসে বসে বসে শেখাতে হবে যে বাপু ইস্তেগফার কি করে করতে হয়, তওবা কি করে পড়তে হয়, দোয়া কি করে পড়তে হয়, ঈমান কি করে আনতে হয়। ভাই একটু তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ঘিখালির মহান ইসলামী জলসা, ঘিখালির মহান ইসলামী জলসা, औलादे मुजद्दिद ज़मान, औलादे मुजद्दिद ज़मान हजरत पीर सोबान सिद्दीकी साहेब हुजूर, नारे ताकबीर। भाई সেই ফুরফুরা থেকে, যে ফুরফুরার কথা এতক্ষণ বলছিলাম, যে ফুরফুরার হাতে প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, আজ সেই ফুরফুরা থেকে আপনার মাঝে আবারও হাজির হয়েছেন এই দুর্যোগের মধ্যেও। এরপরেও যদি আপনার ইমানি দায়িত্ব জেগে না ওঠে, তাহলে কি কথা বলছিলাম ভাই, এদিকে খেয়াল করুন। কাজ হতে থাক, এত মনোযোগী হয়ে যায় কেন আমরা? এত মনোযোগী হওয়া তো উচিত নয়। কাজ যারা করছে তারা করুক, তারা তো খুব ভালোভাবেই করছেন, চুপি চুপি করছেন, হুল্লোড় নেই, হাঙ্গামা নেই। আপনার কাছে যখন চেয়ার আসবে আপনি টুপ করে বসে যাবেন, অসুবিধা নাই। তাহলে আমি যদি আমার বাচ্চাকে ঈমান না শেখাই, আমি যদি আমার বাচ্চাকে ইস্তেগফার না শেখাই, আমি যদি আমার বাচ্চাকে আল্লাহর পরিচয় না দেই, আমি যদি আমার বাচ্চাকে রাসূলের পরিচয় না দেই। ভাই একটা কথা বলেন তো, আপনাদের পাড়ায় খিচুড়ি স্কুল আছে তো? আইসিডিএস অঙ্গনওয়াড়ি আছে তো? ভাই অঙ্গনওয়াড়ি স্কুলে ক বছর বয়স থেকে যাওয়া যায়? হ্যাঁ বলেন, ক বছর বয়স থেকে যাওয়া যায়? 3 বছর, তাই তো? আরে মায়ের পেট থেকে যাওয়া যায়। মায়ের পেটে বাচ্চা এলে স্কুল থেকে খিচুড়ি পাঠায়, পাঠায় না? গর্ভবতী মাদের খিচুড়ি আর ডিম দেয় না? কার জন্য? মায়ের পেটের বাচ্চার জন্য, যাতে করে বাচ্চার পুষ্টি ঘাটতি না হয়। তাহলে মনে করুন 3 বছরই ধরে নিলাম, 3 বছরের পরে একটা ছোট্ট ব্যাগ, একটা ছোট্ট কেটলি আর মা হাত ধরে ধরে নিয়ে যায়। কখনো বোন নিয়ে যায়, কখনো আব্বু নিয়ে যায়, কখনো বড় ভাই নিয়ে যায়। 3 বছর থেকে পড়া শুরু করে। আর এমএ পাস করতে গেলে 23 বছর বয়স হয় যদি রানিং পড়ে। 1 বছর মাঝখানে যদি ছেড়ে না যায়, গ্যাপ না যায়, তাহলে 3 থেকে 23 কত হলো? 20 বছর। কত বছর? 20 বছর। আচ্ছা, এই 20 বছর স্কুলে পড়বে, কোনদিন স্কুলের সিলেবাসে আল্লাহর নাম আসবে? কোনদিন স্কুলের সিলেবাসে রাসূলের নাম আসবে? কোনদিন স্কুলের কোন বইতে জাহান্নাম আর জান্নাতের বর্ণনা আসবে? কোনদিন ইস্তেগফার আর ঈমানের আলোচনা আসবে? কোনদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প সেখানে বলা হবে? তাহলে আমি আর আপনি, আমার আর আপনার বাচ্চাকে স্কুলে দিয়ে পুরো আনন্দে চিত্তে, আমার বাচ্চা ডিপিএস দিল্লি পাবলিক স্কুলে পড়ে, আমার বাচ্চা নর্থ পয়েন্টে পড়ে, আমার বাচ্চা হলি ক্রসে পড়ে, আমার বাচ্চা ফ্রন্ট পেজে, আমার বাচ্চা আপনার নিউ এজে পড়ে, নামি নামি স্কুলে পড়ে, আমার বাচ্চা দুন, আমার বাচ্চা ডিভাইনে পড়ে, বিরাট আনন্দে গদগদ আল্লাহ অর্থ দিয়েছেন। ও মুসলমান বাবাজিরা,
একটিবারের জন্য কি ভেবেছেন আপনি আপনার কষ্ট অর্জিত পয়সা দিয়ে আপনার কলিজার টুকরা সোনা মানিককে আপনি স্কুলে ভর্তি করেছেন? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 20টি বছর তার পিছনে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা তার পিছনে ব্যয় করেছেন, হাজার হাজার ঘন্টা তার পিছনে সময় দিয়েছেন, তার জন্য পোশাক ক্রয় করে দিয়েছেন, তার জন্য বই ব্যাগ ক্রয় করে দিয়েছেন, তার স্কুলের ফিস দিয়েছেন। একটিবারের জন্য কি আপনি শান্ত মাথায় ভেবেছেন এই 20 বছরের মধ্যে আপনার বাচ্চাকে আল্লাহ শব্দটি শেখানোর কেউ নাই? এখন যদি আপনি আপনার বাচ্চাকে আল্লাহ শেখানোর ব্যবস্থা না করেন, আপনি যদি আপনার বাচ্চাকে রাসূল শব্দ শেখানোর ব্যবস্থা না করেন, আপনি যদি জান্নাত জাহান্নাম না শেখান, আপনি যদি পরকাল না শেখান, আপনি যদি কবরের আযাবের কথাটাকে না শেখান, আপনি যদি ঈমান কাকে বলে, ইখলাস কাকে বলে, আমল কাকে বলে, নামাজ কাকে বলে, রোজা কাকে বলে, হজ কাকে বলে, যাকাত কাকে বলে, ইসলামী আদর্শ কাকে বলে, এমন করে যদি না শেখান, তাহলে এই বাচ্চা মৃত্যুর পরে আপনার কলার ধরে কৈফিয়ত চাইবে। এখন পথ কি? এখন পথ, স্কুলে যারা পড়ছে, স্কুল থেকে তো তুলে আনতে পারি না, তাহলে স্কুলের সঙ্গে সঙ্গে তাকে মক্তবের ব্যবস্থা, দিন শেখার ব্যবস্থা করতে হবে, মাদ্রাসার ব্যবস্থা করতে হবে। কেমন মাদ্রাসা, কেমন মক্তব? যেখানে সেই স্কুলের সঙ্গে সামঞ্জস্যতা রেখে সে এখানেও যেন পড়তে পারে, এখানেও যেন সে সুন্দরভাবে দিন শিখতে পারে, ইসলাম শিখতে পারে, সে যেন জান্নাত জাহান্নামের আলোচনা তার কানে পড়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম মক্কা নগরীতে তিনি মক্তব কায়েম করেছিলেন। অবাক হচ্ছেন? আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে, গারে হেরাতে নবুয়ত পাওয়ার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে পরের দিন সকালবেলা ওয়ারাকা ইবনে নওফলের কাছে যাওয়ার পরে যখন তিনি তার নবুয়তের প্রকাশ ঘটে গেল, আম্মাজান খাদিজাকে প্রথম বললেন, খাদিজা তুমি কি বিশ্বাস করো যে আমি নবী হয়েছি? খাদিজা বলেন, হ্যাঁ আমি বিশ্বাস করেছি, কোনোদিন আপনাকে মিথ্যা বলতে দেখিনি। নিজের বন্ধু আবু বকরকে বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের তুলনায় 2 বছর ছোট ছিলেন। আবু বকরকে বললেন, তুমি কি বিশ্বাস করো আমি নবী হয়েছি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি নবী হয়েছেন। হযরত আলীকে বললেন, 10 বছরের বালক আলী তুমি কি বিশ্বাস করো আমি নবী হয়েছি? হযরত আলী বললেন, হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি নবী হয়েছেন। এরপরে আল্লাহ নবী নবুয়তের প্রচার, কোরআনের আয়াতের প্রচার শুরু হলো। আল্লাহ নবী একটা জায়গা ঠিক করলেন যেখানে আল্লাহ নবী নবুয়তের প্রচার করবেন, কোরআনের প্রচার করবেন। সেটি ছিল হযরতে আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এটি ছিল মক্কা মুকাররমার প্রথম মক্তব, মক্কা মুকাররমার প্রথম মাদ্রাসা, মক্কা মুকাররমার প্রথম বিশ্ববিদ্যালয় যেটাই বলেন। সেখানে কি হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুমিন মুসলমানদেরকে কোরআন শেখাতেন, আল্লাহর পরিচয় শেখাতেন, আদব আখলাক শেখাতেন, অন্যায় অত্যাচার থেকে নিষেধ করতেন। আরবের মধ্যে যে পাপ ছিল, অত্যাচার ছিল, অন্যায় ছিল, তা থেকে মুক্তির পথ বলতেন। তাহলে আমি আর আপনি যদি উম্মতে মুহাম্মাদি হই, আর আমার আর আপনার উপরে যদি ইসলাম প্রচারের, ঈমান প্রচারের, ঈমান মেনে নেওয়ার দায়িত্ব থাকে, আর এর আগে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির উলামাদের উপরে এত ভরসা রাখেন যে নবুয়তের দায়িত্ব, অর্থাৎ নবুয়তের যে কাজ, নবাবী মিশন, নবুয়ত নয়, নবুয়তের রেখে যাওয়া কাজ উম্মতে মুহাম্মাদির উলামাদের কাঁধে চাপিয়ে দিয়েছেন। আর সেই সঙ্গে উম্মতে মুহাম্মাদিকেও আল্লাহ বাদ দেননি। আমরা যারা এদিকে বসে বলছি শুধু তাদের দায়িত্ব নয়, আপনারা যারা বসে আছেন আপনাদেরও দায়িত্ব আছে। এই দায়িত্বের কথা বলেই আমি আমার আলোচনার ইতি করব ইনশাআল্লাহ। ততক্ষণে আশা রাখি আমাদের আজকের এই জলসার যিনি প্রধানতম অতিথি জনাব পীর হযরত মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব ভাইজান, সাওবান সিদ্দিকী ভাইজান, তিনি এসে যাবেন, এসে গেছেন ইতিমধ্যে।
আপনাদেরও ধন্যবাদ যে এই দুর্যোগের মধ্যে আপনারা এত মানুষ এখানে বসে আছেন। একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। তো উম্মতে মুহাম্মাদির কাজ কি? উম্মতে মুহাম্মাদির কাজ আল্লাহ পাক কালামুল্লাহতে ঠিক করে দিয়েছেন। তাদের স্ট্যাটাস, তাদের লেভেল, তাদের যোগ্যতা, তাদের বৈশিষ্ট্য সেটাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহতে পরিষ্কার করে জানিয়ে দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে উত্তম জাতি, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। গোটা পৃথিবীর অন্যান্য মানুষদের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হলো, সৃষ্টি করা হলো। তা'মুরুনা বিল মা'রুফি, তোমাদের কাজ হবে তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর নিজেরাও আল্লাহর প্রতি ঈমান আনবে, নিজেরা ঈমান হারা হবে না, আল্লাহর প্রতি ঈমান রাখবে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তবেই কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জাতির তকমা তোমরা পেয়ে যাবে। শ্রেষ্ঠ জাতি আল্লাহ বলছেন, কোরআন বলছে। কাজ তিনটি: ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর নিজেরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। এখন ভালো কাজের আদেশ, ভালো কাজ কোনগুলো, মন্দ কাজ কোনগুলো, সেগুলো যদি ছোটবেলা থেকে না শেখায়, বাচ্চাকে যদি না বোঝায়, তাহলে বড় হয়ে ভালো মন্দর পার্থক্য কি করে বুঝবে সে? এই শিশুকাল থেকে তার মধ্যে ভালো মন্দর কনসেপ্ট, ভালো মন্দের পার্থক্য দিতে হবে। কোনটি ভালো, কোনটি মন্দ, কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোন বাক্য বলা যাবে, কোন বাক্য বলা যাবে না, তাকে এখন থেকে শেখাতে হবে। তাহলে আল্লাহ পাক আমাকে আর আপনাকে যে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন, শ্রেষ্ঠ জাতির শিরোপা আমার আর আপনার মাথায় দিয়েছেন, সেই শিরোপা আমার পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম এমন ভাবে চলতে থাকবে। ভাই, আমাদের আগেকার মানুষরা যদি মেহনত না করতেন, আজকে আমরা এই টুপি মাথায় দিয়ে আর মুখে দাড়ি রেখে আর পাঞ্জাবি পরে এইখানে বসার সুযোগ পেতাম? এটা ভাবেন আপনি। আসলে আমরা কি, আমরা তো গ্রাম থেকে বার হই না, বিদেশের ভ্রমণ আমাদের হয় না। আপনি যান, ইউরোপে চলে যান, এই বাবা, ইউরোপে চলে যান, আমেরিকাতে চলে যান, কত ভালো ভালো মুসলিম পরিবার দ্বিতীয় তৃতীয় প্রজন্মে মাটি হয়ে গেছে। বরিস জনসন ব্রিটেনের ঋষি সুনাকের আগে বা আরো এক পিরিয়ড আগে প্রধানমন্ত্রী ছিলেন। এই বরিস জনসনের জীবনীতে লেখা হয়েছে তার দাদা তুর্কির একজন হাফেজে কোরআন ছিলেন। তার দাদা তুর্কির একজন হাফেজে কোরআন। তিনি গেছিলেন ব্রিটেনে, ইংল্যান্ডে। তিনি ঈমান নিয়ে পৃথিবী ছাড়তে পেরেছেন। তার ছেলের কি অবস্থা জানা নাই, কিন্তু তার পিতা খ্রিস্টান। তার পিতা খ্রিস্টান। কেমন খ্রিস্টান? বিয়ে করছে 40, 50, 55 বছর বয়সে। যে কাকে বিয়ে করছে? যার সঙ্গে দীর্ঘদিন ধরে জীবন যাপন করছে, তাদের বাচ্চাও আছে, তারপরে তাকে বিয়ে করছে। এগুলো তাদের কাছে অবৈধ নয়। তাহলে দাদা হাফেজে কোরআন, পোতা খ্রিস্টান, এবং কোন ছোটখাটো ঘরানা, ছোটখাটো পরিবারের নয়। ব্রিটেনের মতো জায়গায় সে প্রধানমন্ত্রী। তাহলে তার শিক্ষা দীক্ষা, তার অর্থবৃত্ত, তার শৌর্য বীর্য কোনোটাই কম নয়। কি হয়নি, ঘাটতি কোথায় ঘটেছে? তার পরিবারের মধ্যে ইসলামী শিক্ষাটা তিনি কন্টিনিউ করতে পারেননি, ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। তাই পরিবেশ তাকে গ্রাস করেছে। আজকে আমার আপনার দেশে পরিবেশ যে উত্তপ্ত হয়ে উঠছে, পরিবেশ সমাজে যে পরিমাণ অন্যায় অত্যাচার পাপের ছড়াছড়ি হচ্ছে, আমি আপনি যদি আমার আর আপনার এই কোমলমতি বাচ্চাগুলোকে, ভাই এই যে 2-3টে বাচ্চা বসে আছে যারা খেলা করছে, এদের বয়স কত হবে? 5, 6, 7 থেকে 10, তাই তো? 6 বছর থেকে 10 বছর। এই বাবা কোন ক্লাসে পড়ো?
বড় ওয়ানে, তুমি বড় ওয়ান, তুমি থ্রি পড়ে মানে ওর 8 বছর বয়স, বড় ওয়ান পড়ে মানে 6 বছর বয়স, ঠিক তো? আজ থেকে 10 বছর পরে ওই ছেলেটার বয়স কত হবে? এখন 6, 10 বছর পরে 16 বছরের ও তখন তাগড়া হয়ে যাবে না? এই 8 বছর বয়স, এর 10 বছর পরে কত হবে? 18 তাগড়া হবে না? তখন এই পাড়ার নেতাও হবে না, এই জলসার নেতৃত্ব দেবে না? এখন আজকে 6 বছর বয়সে 8 বছর বয়সে যদি ওকে ইসলাম না শেখান, তাহলে ও ইসলাম হারা হয়ে 16 আর 18 আর 20 তে পৌঁছাবে, তখন ওর যেমন মন চাইবে তেমন নেতৃত্ব দেবে। এই জন্য এই ছোট বাচ্চাদের নিয়ে ভাবা, এটা আজকের সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ। গোটা পৃথিবীর ওলামারা একমত, আগামী শতাব্দীতে, একবিংশ শতাব্দীতে, 21 সেঞ্চুরিতে বা 21st সেঞ্চুরিতে মোমেনদের, মুসলমানদের ইমানি রক্ষার যে আন্দোলন, সেটি একমাত্র মক্তবের মাধ্যমে সম্ভব। কেন? বাচ্চাদের ধরে ধরে সকল কিছু